আজকের জুমার যে ৭৪ নম্বর যে কাবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, গত জুমার আলোচনা করেছি তার কিছু অংশ আজকে করব ইনশাআল্লাহ। যে সালাত বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম, এই সালাত নিয়ে আজকে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তার হেডলাইন হচ্ছে ফরজ সালাতের সঠিক সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে সালাতগুলো করছি একাধজন একাধ টাইমে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে আমরা সালাত আদায় করছি। আসলে সঠিক কোনটা? কোরআন এবং সহিহ হাদিস আছে না? আছে। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য সালাত ফরজ করেছি। কি সময়ে? আল্লাহ বলছেন, নিশ্চয় আমি নির্দিষ্ট সময়ে ৫ ওয়াক্ত সালাত মুমিনদের জন্য ফরজ করেছি। এখানে যদি আল্লাহ বলতেন নিশ্চয় আমি অনির্দিষ্ট টাইমে মুমিনদের জন্য সালাত করেছি, তাহলে এক শ্রেণীর মানুষ পড়তে পড়তো ৩:৩০, আরেক শ্রেণীর মানুষ পড়তে পড়তো ৪টায়, আরেক শ্রেণীর মানুষ পড়তো ৪:৩০, আরেক শ্রেণীর মানুষ পড়তো ৫টায়, ৫:৩০, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত পড়তে পারত। কিন্তু আল্লাহকে তাই বলছে? আল্লাহ বলছে, আমি নির্দিষ্ট টাইম করে দিয়েছি, নির্ধারিত সময় দিয়েছি, ওই সময়ই মুমিনদের জন্য কি ফরজ করেছি? সালাত ফরজ করেছি। তা আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাত বিষয়ে উদাসীন। তারা নিজেদের সালাত বিষয়ে কি উদাসীন, নিজের মন গড়া ভাবে যেখানে মন চায় সেখানে সালাত আদায় করে, সেগুলোর কোনো টাইম লাগে না, টাইমবিহীন যেখানে মন চাচ্ছে সুবিধাবাদী জিন্দাবাদ। যেদিক থেকে বৃষ্টি আছে সেদিকে ছাতা ধরি, এই ক্যাটাগরির মানুষ কম না বেশি? বেশি। এই ক্যাটাগরির মানুষ কম না বেশি? বেশি। এই ক্যাটাগরির মানুষ জাহান্নামে যাবে বেশি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে ছেড়ে দিয়ে রেখেছি এবং ওদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য অধিকাংশ মানুষকে। আল্লাহ বলছেন, নিশ্চয় অবশ্যই আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এবং ছেড়ে দিয়েছি কিসে দেওয়ার জন্য? জাহান্নামে দেওয়ার জন্য। এতটুকু বললে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পরের অংশে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওরা হক বুঝেও বুঝে না। আল্লাহ বলে নাই ওরা বুঝেও বুঝে না। আল্লাহ বলছেন বোঝার দরকার ছিল। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, ওরা হক দেখেও দেখে না, না দেখার ভান করে, কিন্তু দেখার দরকার ছিল। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওরা শুনেও শোনে না। এখন শুনছেন না? শুনেও শোনেন না। আল্লাহ বলছেন শোনার দরকার ছিল। এরপর আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, বাল হুয়া আদাল, তার চাইতে খারাপ। অর্থাৎ পশু প্রাণী বললে এতটুকু যথেষ্ট ছিল। আল্লাহ বলছেন, আমি যে কুকুর শ্রীগাল সৃষ্টি করেছি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শোনেও শোনে না, ওরা পশু প্রাণীর মতো, বাল হুয়া আদাল, এরা কুকুর শ্রীগালের চাইতে খারাপ। কাকে বলছেন বলেন তো? মানুষকে আল্লাহ বলছেন। তো এটা আপনাকে ভাবতে হবে। ১৭৯ নম্বর সূরা আরাফ ৭ নম্বর সূরা, বাসায় যে দেখবেন, হয়তো কবেন যে হুজুর মনে নিজে বানালো ইমাম সাহেব। না, পৃথিবীর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল করা হয়েছে, ১৪৫০ বছর ধরে এই কোরআনে আয়াত পড়ে আছে।
আপনি দেখেননি। তা আল্লাহ বলছেন বোঝার দরকার ছিল। আল্লাহ বলছেন এদের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, আর এদেরকে ছেড়ে দিয়ে রেখেছি জমিনে জাহান্নামে দেওয়ার জন্য, আর এরাই মন করা ভাবে চলে। সহিহ বুখারীর হাদিস আপনি খুলে দেখবেন, 6487 নম্বর হাদিস খুলবেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নার বিশ-শাহওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকার। জাহান্নামকে ঘেরাও করে রাখা হয়েছে নিজের প্রবৃত্তি দ্বারা, নিজের খেলখুশি দ্বারা, নিজের আবেগ দ্বারা, নিজের চাহিদা দ্বারা, কামনা বাসনা দ্বারা। আল্লাহ বলছেন হুজিবাতিল জান্নাহ বিল মাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, আর জান্নাতকে আল্লাহ ঘেরাও করে রেখেছে আল্লাহর নিয়ম নীতি দ্বারা, কষ্ট ক্লেশ দ্বারা। তা জান্নাতকে কি করে, কি দিয়ে ঘেরা করে রাখা হয়েছে? আল্লাহর নিয়ম নীতি দ্বারা। আপনার নিয়মে চলবে না, কার নিয়ম হবে? আল্লাহর নিয়ম। আপনার নিয়মে চলবে না। দুনিয়াতে যে পরীক্ষা দিতে যান, এসএসসি পরীক্ষা আর আপনি আন্টার পরীক্ষা যেটি বলেন, বেচ্ছি পরীক্ষা যেটি বলেন, সময় কয় ঘন্টা দেয়? 3 ঘন্টা। আপনি যদি 1টার পরে যান পরীক্ষা দিতে, নেবে পরীক্ষা? যদি বোর্ড ম্যানেজার হন নেবে? যদি আপনি যে বলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, পা একটা আমার ভেঙে গেছে, শুধু আমার পরীক্ষা নেন, হবে? কি বলবেন? বাবা এবার যাক গেছে গেছে, সামনে বসে পরীক্ষা তুমি দিও না, পরীক্ষা আবার নেবে? দুনিয়ার নীতি যদি চেঞ্জ না হয়, তাহলে আল্লাহ যে মহাজগতের মহাবড় প্রতিপালক যে নীতি দিয়েছেন, যে সময় দিয়েছে, সেটাকে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে পরিবর্তন হয়? বুঝেন আল্লাহকে, যে বুঝেন না, পারেন কিনা? আল্লাহ প্রথমে বলবেন হাযা লা ইয়ান্তিকুন, তোমাদের কোনো কারো কথা চলবে না, সবার কথা বন্ধ করে দিলাম আমি। ওয়ালাহুম আযান ওয়ালাহুম ইয়াযানু, আল্লাহ বলছেন এরপরে উজুর পেশ করবা, যে আল্লাহ একটু সুযোগ দাও, আমি কিছু বলবো। আল্লাহ বলছে তোমার কোনো উজুর শোনা হবে না। কি শোনা হবে না? কোনো উজুর গ্রহণ করা হবে না। 35-36 নম্বর আয়াত খুলবেন, সূরা মুরসাল, আপনার মুরসালে খুলে দেখবেন 77 নম্বর সূরা। সেখানে আল্লাহ বলছেন কোনো মানুষ কথা বলতে পারবে না, একটু সুযোগ দেওয়া হবে না তাকে, তার টোটাল কথা বন্ধ হবে, কোনো উজুর বলার সময় দেওয়া হবে না। আল্লাহ শুধু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে লম্বা সময় দিয়েছিলেন না, লম্বা হায়াত দিয়েছিলেন না? আর পরিবর্তন হতে কি এত সময় লাগে? কি বেশ করবেন? এটা আবার পাবেন কই? সূরা ফাতিরের 37 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, তুমি কই জমিনে যে ভালো মন্দ বিচার করতে পারো না? এই জমিনে এখনো হক আছে না নাই? যদি হক না থাকতো তাহলে পৃথিবী থাকতো না। অবশ্যই হক আছে, সত্য আছে। সত্য আছে বলে কোরআন এখন আছে। এই কোরআনে যেদিন অক্ষর হারিয়ে যাবে, যেদিন কোরআন সাদা পৃষ্ঠ হয়ে যাবে, তখন এই জমিন থেকে হক উঠে যাবে, তখন খারাপ মানুষের আবির্ভাব ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরারুন নাস লা তাকুমুস সাত, শিরারুন নাস, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন খারাপ মানুষের আবিষ্কার না হবে, খারাপ মানুষ না আসবে, আর এদের উপরে আসমান ভেঙে পড়বে। তাহলে খারাপ মানুষের উপর কি হবে? কিয়ামত হবে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে হক এখনো আছে। তাহলে একটা আয়াত দ্বারা আপনাকে বোঝাতে পারলাম, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, ওই নামাজ আদায়কারীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত বেশি উদাসীন, সালাতের টাইম লাগে না, গুরুত্ব নাই, যেখানে মন চায় সেখানে পড়ে, যখন সময় তখনও পড়ে, দুনিয়ার বিজনেস ব্যাংক সব কিছু ঠিক রাখে। আজান হচ্ছে, জামাতের টাইম, জামাত খারাপ হয়ে গেছে, এরপরে আপনার দোকান চলে, বিজনেস চলে, আপনার ব্যবসা চলে। তার মানে বোঝা যাচ্ছে সূরা মারিয়ামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই ব্যক্তিকে জাহান্নামের একবারে নিচে ফেলে দেওয়া হবে। কারণ এই প্রবৃত্তিকে মেনে নিয়েছে, এই প্রবৃত্তির আনুগত্য করে, এই ব্যক্তি শিরিক করছে। কি করছে বলেন তো? যারা প্রবৃত্তির পূজা করে তারা কি করে? শিরিক করে। তাহলে ইবাদতের প্রতি আপনার আন্তরিকতা থাকতে হবে।
এই আল্লাযীনা মান সালাতিহিম সাহুন এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন, যারা সালাত বিষয়ে উদাসীন মানে জামাতে সালাত পড়ে না, সময় মতো পড়ে না, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন তো? মুনাফিক। আচ্ছা, মুনাফিক জান্নাতে যাবে? এটা বিশ্বাস করেন মুনাফিক জান্নাতে যাবে? তাহলে যদি বিশ্বাস হয় যে মুনাফিক জান্নাতে যাবে না, তা আপনার মাঝে যে মুনাফিক আছে সেটা বের করতে হবে না? কই সেটা? এখনই জুমার সালাত পড়ে যাবেন, আজকে যাওয়ার পরে আপনি আসরের সালাত পড়বেন 5টে। কথা বলেন, করবেন কিনা? তাহলে বক্তব্য কোথায় লেগেছে বলেন? বক্তব্য কোথায় গিয়েছে? এই মুনাফিকি ছেড়ে দেন, এই মুনাফিকি থেকে বেঁচে থাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দিব। আমি বলবো, তারপর হাদিস নাম্বার আমি বলে দিই, আপনি খুলে দেখবেন 426 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ঠিকঠাক মতো টাইম মতো করবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি তাকে ওয়াদা দিলাম, আমি তাকে জান্নাত দিবই। তাহলে সেটা গেল কোথায়? আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনদের জন্য নির্ধারিত নির্দিষ্ট টাইম করে দিয়েছি সালাত আদায় করার জন্য। তাহলে আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার জন্য মুমিনদেরকে আমি আদেশ করেছি, আর মুমিনদের উপর আমি এটা ফরজ করে দিয়েছি। তাহলে নিজের ব্যক্তিগতভাবে কোনো সালাত পড়া যাবে না, আল্লাহ যে টাইম দিয়েছে ওই টাইম আপনি আদায় করতে হবে। করবে কারণ যেগুলো আপনার জরুরতের কারণে, অসুস্থর কারণে, বা একটু যানবাহনে ছিলেন, গাড়িতে ছিলেন, কোনো পারেন নাই, সেটা ভিন্ন কথা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ বলছেন আমি মানুষের স্বার্থের বাইরে কোনো কিছু চাপে দেয় না। কিন্তু বাসায় বসে থাকেন, ব্যবসার ছলনা দেখান, ফ্যাক্টরি ছলনা দেখান, বা এই সমস্যা, ওদের সাথে সালাত পড়লে জোহরের একটা লম্বা ঘুম দিতে পারছি, কথা কয় না, কথা হাসান মিশে, ঘুম দিতে পারছি, এই ঘুমই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যুবক তুমি বুঝতে পারবে, মুরব্বী আপনি বুঝতে পারেননি, আপনি আমি কি ক্লান্তি, কতটুকু ক্লান্ত হয়েছি, কতটুকু পরিশ্রম করি। সাহাবীদের জীবন আপনি তাকিয়ে দেখেন, তাদের জীবনটা ছিল কষ্টের জীবন। এত কষ্ট করছে, সারা রাত হাওমাকের কাটছে, দিনে জিহাদ করছে, দিনেও সে ঠিক মতো থাকতে পারে, চতুর্দিকে কাফেরদের আক্রমণ, এরপরও তারা নির্ধারিত সময়ে সালাত করেছে, সঠিক টাইমে সালাত করেছে। কিন্তু আপনার আমার অবস্থা নেই। আল্লাহ তুমি বোঝারের মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনাকে আমি বলছি, ফজরের সালাতের সঠিক সময় আজকে শিখে যাবেন, সঠিক সময়ে সালাত করবেন। চতুর্দিকে যদি বেদাতি মসজিদে ঘাড়ি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, তাহলে আপনাকে বাসায় জামাত করবেন, বৌসল বেটা বেটি নিয়ে সবাই নিয়ে জামাতে সালাত করবেন, আওয়ালত। মনে থাকবো তো ইনশাল্লাহ। মুসলিমের 6টি হাদিস এসেছে, 1497 নম্বর হাদিস, বাসায় যে খুলবেন মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে সময় যখন মেরে ফেলবে, ইমামরা যখন সময়কে হত্যা করবে, সালাতকে যখন হত্যা করবে, তখন তোমরা আওয়ালুক্তি সালাত করে নেবে। আবু যার জিজ্ঞাসা করছেন, তাহলে কি করব, কিভাবে করব? তখন তিনি বললেন, তুমি বাসায় সালাত করে নেবে, আওয়ালুক্তই পড়বে। যখন ওদের সাথে পরবর্তী সুযোগ পাবে, তাহলে তুমি পরে ওদের সাথে জামাতে আদায় করে নেবে। আগেরটা হবে ফরজ আসল, পরেরটা যেটা হবে ওদের সাথে সেটা হবে নফল। হাদিস মুসলিম 1497 নম্বর হাদিস খুলবেন, সেখানে দেখবেন। এরপরে আওয়ালুক্তই পড়তে হবে। এবার ফজরের সালাতের সময়, ফজর থেকে শুরু করি। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي الصبح فينصرف النساء متلفعات بمروتهن ما يعرفنا من الغلاس। হাদিসটি সহিহ বুখারীতে পাবেন, 866 নম্বর হাদিস। মা আয়েশা বর্ণনা করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন তখন নারীরা চাদরে সর্বাঙ্গ আচ্ছাদিত করে শরীরকে আবৃত করে মরিয়ে আল্লাহর নবীর পিছে সালাত আদায় করতেন। সালাত শেষ করে ঘরে ফিরতেন। অমত অবস্থায় ওই সময় অন্ধকারের কারণে তখন তারা একে অপরকে চিনতে পারত না। কি কারণে বলেন তো? আর আপনার সালাত শুরু হয়ে পরিষ্কার হয়, সূর্য ওঠা আপনি বলেন এই সালাত দিয়ে কতটুকু আগাবেন আপনি? এই হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। তারা যে হাদিস নিয়ে এসেছে সেটা জাল, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এটা হাদিস বলে ঢোকা দেওয়া হয়েছে। তারা বলে প্রথম অংশে যে সালাত পড়বে তার প্রতি আল্লাহ সন্তুষ্টি, ভালো করে বুঝবেন। আর মধ্যম অংশে যে সালাত পড়বে ওই ব্যক্তি আল্লাহর রহমত পাবে। কিভাবে বলুন তো? আর শেষ ওয়াক্তে যে সালাত পড়বে সূর্য ডোবার আগ পর্যন্ত, মানে সূর্য ডোবা বা এই টাইমে যখন সালাত পড়বে তখন সে আল্লাহর ক্ষমা পাবে। তারা শেষেরটা নিয়েছে আর প্রথম মাঝখানে দুটো বাদ দিয়েছে। হাদিস তো হাদিস, এটা তো জাল বোঝেন, যার কোনো ভাম্বাম নেই, দলিল নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটার নাম কি? জাল। চলবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আয়েশা তার ব্যাখ্যা দিচ্ছেন যে মহিলারা সালাত আদায় করতেন, ফজরের সালাতে মহিলারা আসতেন আল্লাহর নবীর জামানায়। এরা বলে মহিলারা মসজিদে যেতে ওকে আবার করতে হবে, আর পড়াশোনা হয়নি, আর পড়া হয় নাই, ওকে আবার করতে হবে। আল্লাহ তুমি বোঝার মারা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে যখন সালাত শেষ হয়ে গেছে তখন কি থাকছে? অন্ধকার। হাদিসটি 866। এবার 872 নম্বর হাদিসে চলে যাবে। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইউসাল্লি সুবহা বিগলাসিন ফায়ানসরিফনা নিসাউল মুমিনিনা লা ইউরাফনা মিনাল গালাস আও লা ইয়ারিফু বা'দুহুন্না বা'দান। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। অতঃপর মুমিনদের স্ত্রীগণ চলে যেতেন, অন্ধকারের জন্য তাদের চেনা যেত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এমন ভাবে বর্ণনা করছেন, মা আয়েশা বলছেন অন্ধকারের জন্য তারা একে অপরকে চিনতে পারত না। এইভাবে মুখের কাছে যেত তবুও চেনা যেত না ফেস কি। এটা আল্লাহ নবীর যেমন তার বিদ্যুৎ ছিল না, কথা মনে বুঝাতে পারিনি। তাহলে অন্ধকারে সালাত শেষ করতেন, একে অপরের সামনে সামনে বাজলে কি দেখা যেত না? চেহারা বোঝা যেত না। সেম একই হাদিস। আরেকটি হাদিস বুখারীতে এসেছে 568 নম্বর হাদিস করবেন, সেখানে উল্লেখ করা হয়েছে মা আয়েশা বলছেন মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ তাদের চাদর দিয়ে ঢেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন। অতঃপর সালাত আদায় করে তারা নিজ নিজ ঘরে ফিরতেন। অন্ধকারে আধারে যখন সালাত শুরু হতো, অন্ধকারে শুরু করতেন, সালাত যখন শেষ হতেন আধারে কেউ তাদের চিনতে পারত না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে আমি একদিন সালাত শুধু অন্ধকারে শুরু করেছি, একটু পরিষ্কার হওয়া ভাব সালাত শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহর নবীর জীবনে একদিনও তিনি আর এরকম সালাত আদায় করেননি। হাদিস বুখারী। তাহলে বোঝা যাচ্ছে অন্ধকারে সালাত শুরু হয়েছে, অন্ধকারে শেষ হয়েছে। তো এই ওয়াক্ত কার দেওয়া? কথা কয় না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়নি। হাদিসটি পড়বেন, আপনারা দেখবেন। আবু দাউদে এসেছে 393 নম্বর হাদিস। 10 ওয়াক্ত সালাত পড়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। এই হাদিস পাবেন। কয় নম্বর হাদিস? 393 নম্বর হাদিস। আবু দাউদ খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন, ইমামতি করেছেন জিবরিল, আর মুক্তাদি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন করেছেন, কিভাবে করেছেন দেখবেন, সেখানে উল্লেখ করা আছে। ফজরের সালাত
তখনই শুরু করতেন যখন লোকেরা খানা বন্ধ করত, যখন খানা খাওয়া মানুষের জন্য হারাম হয়ে যেত, সাহারির খানা, তখন ফজরের সালাত শুরু হতো। কত মানে বুঝতে পারিলেন? এখানে বোঝা যাচ্ছে, আপনি এখানেই বুঝেন, পুরো 11 মাস চলে পরিষ্কার হলে, আর 1 মাস রমজান মাস চলে হাওয়া লড়তে। কথা হয় না? চুরি তো এখানেই করেছে, ধরা পড়ে গেছে, আর বেশি দূর ব্যাখ্যা দিতে হবে? কথা হয় না? তা আপনারা বুঝেন না? বুঝেন না কেন? চোরকে প্রতিদিনই গিয়ে আপনারা সাব্যস্ত হয় না, কিন্তু একদিন চুরি করলে বোঝা যায় অমুক জায়গায় চুরি করেছিল এই চোর। তাহলে ফজরের সালাত রমজান মাসে আমাদের আগে মারে, মাঝে মাঝে আমাদের আগে জামাত হয়ে যায়। তাহলে আপনি বুঝেন না? এরা জেনে শুনেই কাজ করছে, জেনে শুনেই কাজ করছে, আর জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অবজ্ঞা করছে, অস্বীকার করছে। আচ্ছা, হাদিসকে যারা অস্বীকার করে তারা কি মুসলিম? কি ফতোয়া তো আপনারা দিয়ে দিলেন, আমি কিন্তু দিই নাই, সাবধান দেখেন। আচ্ছা, কাফের যদি হয় হাদিসকে অস্বীকার করে, কাফের এটা কি সালাত হয়? ভাবেন, হিসাব করে চলেন আপনি। একটা হাদিস নেয়, আপনার সবগুলো হাদিস নেয়, জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জীবনে যতগুলো কথা আছে, হাদিস আছে, একটা কথা যদি অমান্য করে, অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনাকে বুঝতে হবে। এটা শুধু ফজরের সালাতের আমি কথা বললাম, আসরের সালাতের কথা বলি, এই দুইটা সালাত আমি বলবো আজকে, আর বাদ বাকি সালাতের সময় হবে না। কারণ সালাতের 5 ওয়াক্ত সালাতের ভিতরে স্পেশাল 2 ওয়াক্ত সালাত। কোন কোন সালাত? আসরের সালাত, ফজরের সালাত। সহিহ বুখারী হাদিস, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার অতীতের যত আমল আছে সব নষ্ট হয়ে গেল। একটা আমলও নেই তার, সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেড়ে দেন, মন গড়া ভাবে সালাত পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত কিভাবে পড়ছেন এবার আসেন। আসরের সালাতের ওয়াক্ত আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল আসরা ওয়াশ-শামসু মুরতাফিআতুন হাইয়াতুন ফায়াযহাবু যাহাযাহিবু ইলাল আওয়াইলি ফায়াতিহিম ওয়াশ-শামসু মুরতাফিআতুন ওয়া বা'দুল আওয়ালি মিনাল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন, আর সূর্য তখনও যথেষ্ট উপরে উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকত। মা আয়েশা বলছেন, আল্লাহর নবী যখন আসরের সালাত আদায় করতেন, আসরের সালাত শেষ হয়ে গেলেও আমার ঘরের ভিতরে সূর্যের আলো থাকত, এখনো আলো বের হয়নি। অর্থাৎ এক কাঠি, একটা মানুষ ধরেন, আপনি একজন মানুষ, আপনার এক কাঠি, আপনার মানুষ বরাবর যে ছায়া, এটা হচ্ছে আসরের আওলাপ্ত সময়, আর এরা পরে আসরের সালাত 2 কাঠি পরিমাণ পার হয়ে গেলে। কথা মনে বুঝতে পারিনি? তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে শেষ ওয়াক্তে। অথচ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম ইউসুফ, নাম শুনছেন? ইমাম মুহাম্মদ, তারা দুজনই বলছে, আবু হানিফা তো বলেনি, তার নামে মিথ্যা চলে দেওয়া আছে। তারা 2 জন ছাত্র বলছেন, শেষ ওয়াক্তে যারা সালাত পড়ছে, সালাতের সময়কে যারা মেরে ফেলছে, তাদের সালাত হবে কিনা এটা আমরা বলতে পারি না। আপনার বলি কি জায়েজ? বর্তমানে হুজুররা কি বলেন? কথা বলেন। আলেম ওলামা কি বলে? জায়েজ বলা যায়। জায়েজ কখন হয়ে যায়? যখন ঠেকাই হয়ে যায়, ঠেকে যায়, আর কোনো রাস্তা খুঁজো নেই, চলে। অতএব এই জায়েজের চিন্তা পরে করেন, উত্তম পর্যায়ে চলে যান। আল্লাহ উত্তমকে ভালোবাসেন। আচ্ছা, কোরআনে কিছু কিছু শব্দ বলছে, আপনারা বুঝেন কিনা? হালালান তৈয়িবা, তা আল্লাহ হালাল বললি তো হয়ে যেত, আবার তৈয়িব কেন বললেন? কথা মনে বুঝতে পারিনি। শুধু হালাল নয়, আল্লাহ বলছেন পবিত্র হতে হবে, হালালও হতে হবে। এটার নাম হালালান তৈয়িবা। আপনি বুঝতে পারেননি, আল্লাহর বক্তব্য আপনাকে বুঝতে হবে।
তা আমি ওই দিকেই যাচ্ছি না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন তখন সূর্য উপরেই থাকতো, উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকতো। সালাতের পর কোন গমনকারী আওয়ালি নাম শুনছেন? সৌদি আরবের একটা জায়গার নাম আছে, আওয়ালির দিকে রওনা হয়ে তাদের নিকট পৌঁছে যেত, আর তখনও সূর্য উপরেই থাকতো। আওয়ালির কোনো অংশ ছিল মদিনা হতে 4 মাইল দূরে। 4 মাইল রাস্তা অতিক্রম করে কাজ সেরে পৌঁছে যেত, সূর্য উপরেই থাকতো, আবার ফিরে আসতেন, এরপরও সূর্য ডুবত না। এই হাদিস এখানে বলেন, হাদিসটি সহিহ বুখারীতে পাবেন 550 নম্বর হাদিস। 2485 নম্বর হাদিস করবেন, সেখানে উল্লেখ করা হয়েছে রাফি ইবনু খাদিজ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়ে বলছেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসরের সালাত আদায় করে উট জবাই করতাম। কি জবাই করতাম? উট জবাই করতাম। অতঃপর সে উটের গোশত 10 ভাগে ভাগ করতাম, সেটা বন্টন করতাম। বন্টন করার পরে সেই গোশত আবার রান্না করতাম। সূর্য অস্তের পূর্বেই আমরা রান্না করে গোশত আহার করতাম, এরপরও সূর্য ডুবত না, পরে 2 থেকে 2.5 ঘন্টা সময়। হাদিস সহিহ বুখারী। কোথায় যাবেন আপনি? তাহলে আপনার আমাদের সালাতের অবস্থা কি? কথা মনে বুঝতে পারিনি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা কি করতেছি। উম্মু ফারওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা আবু দাউদে পাবেন 426 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলছেন যে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সালাতের ওয়াক্ত কিভাবে আপনি একটু আমাদের বলেন তো। তখন তিনি বলছেন, আইয়ুল আমাল আফদাল, উত্তম কি, মানে ইবাদতের জগতের সবচেয়ে উত্তম কি, আর উত্তম কোন জিনিস, আর আল্লাহ কোনটা ভালোবাসে বেশি, আল্লাহর কাছে পছন্দের উত্তম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কি ওয়াক্তে বলেন তো? আউয়াল ওয়াক্তে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন। তাহলে কষাইয়ের দোকানে যে বলবেন যে কষাই, বলবেন একটা হাড্ডি দিবেন না, 5 টাকা বেশি দিব, যে গোশতগুলো উত্তম সেনের সেগুলো দেবেন। ইবাদতের সেনের জিনিস পছন্দ হয় না, খেতে খেলে ভালো খুঁজেন, ইবাদতের সব শয়তানের জগা খুচরি নিয়ে ইবাদত করেন। বাংলার জমিনে যতগুলো মানুষ সালাত পড়ে, বর্তমান সময়ে সবচেয়ে বেনামাজের সংখ্যা বেশি না কম? বেনামাজের সংখ্যা বেশি। এই কারণে বাংলাদেশে দুর্নীতি, আত্মসাৎ, চাঁদাবাজি, সব ধরনের চুরি চট্টা এবং গুন্ডামি, হারামখোর, মদখোর, জুয়াখোর বেশি না কম? বেশি। আর যারা সালাত পড়ছে, এরা সালাত পড়েও দুর্নীতি, আত্মসাৎ, সব ধরনের অন্যায় করছে। কারণ এরা সালাত পড়ে জাল সালাত, এরা সালাত পড়ে বেদাতি সালাত। এই কারণে এদের সালাত এদের কোনো উপকার করতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষ যাবতীয় অপছন্দ, কুকর্ম থেকে এবং অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। কি বলেন তো? সালাত। তার আপনার বিরোধী কোথায়? তাহলে বোঝা যাচ্ছে আপনার সালাত হয় নাই। সালাতের রূহ আছে, সালাতের একটা মগজ আছে। এটা যদি আপনি আরাম না পান, যদি এটা পরে যদি আপনি মজা না পান, তাহলে এই সালাত আপনি কোনো উপকার করবে না। যে সালাত দুনিয়াতে উপকার করতে পারে না, সে সালাত পরকালে কি করবে আপনি? যে ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ আপনাকে বলবেন, যাও আমি তোমার খুশি, তুমি জান্নাতে চলে যাও। তো সেই ইবাদত নিয়ে আপনি তাড়ানাড়া করেন, তাল বাহানা করেন দুনিয়াতে, মানুষের থিওরির উপরে সালাত পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি নিচ্ছে সেটা আপনার পছন্দ হয় না। এই যে হাদিস প্রমাণে আমি বললাম, আল্লাহ নবীকে জিজ্ঞেস করো আল্লাহর কাছে পছন্দ নাকি, তখন তিনি বললেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে আউয়াল ওয়াক্তে কি করা। তা আপনি কোন উত্তর বলেন?
তারাজুল মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার, আসমানের যত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে জমিনে আসার জন্য, যে কয়েকজন ফেরেশতা, যতগুলো ফেরেশতা, এবং রাত এবং দিনের উভয়ের ফেরেশতা আসরের সালাতে উপস্থিত হয়। যখন আসরের সালাত পরে চলে যায়, 555 নম্বর হাদিস সহিহ বুখারী করবেন, যাওয়া মাত্রই, আকাশে ওঠা মাত্রই আল্লাহ জিজ্ঞাসা করে, বলো আমার বান্দাদেরকে কিভাবে থেকে আসলে দুনিয়ার জগতে? তখন এক বাক্যে বলে যে আমরা তাদেরকে রেখে এসেছি আসরের সালাতে বৈঠকে তাসবিহ তাহলিল পড়া অবস্থায়। তখন আল্লাহ বলে, তোমরা সাক্ষী থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তা আসরের সালাতে আপনি তো উপস্থিত হননি, আপনি বাসায় তো ঘুমান। ফজরের সালাতে একই, এবং এই দুই টাইমে ফেরেশতা চেঞ্জ হয়। আসরের টাইমে আসে আর রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা চলে যায় আকাশে, রাতের ফেরেশতা চলে আসে। আবার ফজরের টাইমে রাতে এবং দিনের উভয় ফেরেশতা উপস্থিত থাকে, এবং দিনের ফেরেশতা থেকে যায়, রাতের ফেরেশতা আকাশে উঠে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রত্যেক আসরে এবং ফজরের সালাতে যে ফেরেশতাগুলো আকাশে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কিভাবে দিয়ে আসে? কিন্তু আপনি তো তখন ঘুমায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত ঠিকঠাক মতো হেফাজত করবে, সময় মতো আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। লা ইয়ালিজান নারা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সালাত, ফজরের সালাত টাইম আকারে এবং নির্ধারিত টাইমে সময় পড়বে, আল্লাহ নবী বলছেন লা ইয়ালিজান নারা, কখনোই এই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাদিস সহিহ বুখারী মুসলিমের। তাহলে আপনি কোথায় আছেন? আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। অতএব আপনি আওয়ালতে সালাত পড়েন, আর যারা জামাতে সালাত পড়ে না এরা মুনাফিক। জামাতে সালাত পড়া সুন্নাত, ওয়াজিব না ফরজ? ফরজ। আপনাকে জামাতে পড়তে হবে। তার এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ইমাম সাহেব কিছুক্ষণ আগে তো বললেন বাসায় পড়তে, বাসায় জামাত করে পড়বেন, পরিবারকে নিয়ে পড়বেন, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে জামাত করে পড়বেন। জামাতই করতে হবে আপনাকে। কথা মনে বুঝতে পারিনি, কি করে পড়বেন? আর মসজিদ যদি একটু দূরে হয়, সহিদের মধ্যে সহিভাবে, তাদের ভিতরে যে সহিভাবে ধীরস্থিরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী পড়তে পড়বেন। আপনি তো আমি বলি না আমাকে সাথেই পড়তে হবে আপনাকে, তা তো আমি বলিনি। আপনি দেখেন না সালাতের রূপটা, দেখেন না সালাতের রূপটা, দেখেন না আপনি। এই আসরের সালাতের এই হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে, আমি সবগুলো বলতে পারছি না, তাহলে আমি আসল জায়গায় যেতে পারবো না। আপনাকে শুধু বলছি যে এই 2 ওয়াক্ত সালাতের হেফাজত করেন। তাহলে হাদিস কয়েকটা আমি বললাম, নাম্বার সহ বললাম, আপনি দেখবেন বাসায় যে সে হাদিসগুলো কালেক্ট করবেন এবং দেখবেন। আপনি সালাতের রূপটা দেখেন, তাদের সাথে সালাত পড়েন। আপনাকে আমি দেখাই, এই যে তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, কান বরাবর হাদিস জাল জয়ীফ, কি করবেন আপনি? তাহলে কোনটা নেবেন? খালি একটা জায়গায় ঘা, সব আমলেই ঘা। তাহলে কান বরাবর এই যে কান ধরে মাথার উপরে তুলে না, আছে না নাই? আমাদের আহলুল হাদিস যারা দাবি করে তাদের ভেতরে এগুলো আছে। ও আহলুল হাদিস নয়, ও যতই বলুক কাজ হবে না, ও মিথ্যাবাদী আহলুল হাদিস। আহলুল হাদিস আমল করবে হাদিস অনুসারে। যারা হাদিস মানে তারা কোরআনও মানে, কারণ হাদিস ছাড়া কোরআন মানা কখনো সম্ভব নয়। যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানে, তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। যারা বলছে আমরা হাদিস মানি, সে কোরআনও মানি, কারণ হাদিসের ব্যাখ্যাই কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ব্যাখ্যা না দিতেন, যদি হাদিস না বলতেন, এই কোরআন বলে কোনো প্রমাণিত হতো না। এটা কোরআন, কথা হাসান মিছিল। তাহলে প্রমাণিত করেছেন কে? কোন সূরা কখন নাযিল হয়েছে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন। আগে নাযিল হয়েছে সূরা আলাক, তো সূরা আলাক তো সামনে থাকার কথা, সূরা আলাক পিছিয়ে গেল কেন? কথা মনে বুঝতে পারিনি। তাহলে কোন সূরা কখন বুঝবে এটা কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে হাদিস যদি না মানে তাহলে সে কোরআনও, হাদিস ছাড়া কোরআন প্রমাণিত হবেই না, অসম্ভব।
হাদিস দিয়ে কোরআনকে প্রমাণিত করতে হবে কোনটা কোন সূরার শুরুতে বিসমিল্লাহ বসবে, কোন সূরার শুরুতে বিসমিল্লাহ বসবে না, এটা কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ করে দিয়েছে। আপনি বুঝলে হবে কোন সূরার কত আয়াত, এটা পারবেন আপনি? কি দিয়ে প্রমাণিত হয়েছে? হাদিস দিয়ে। তা আপনি বলছেন যে আমি কোরআন মানি হাদিস মানি না, আর মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, কত যে পেশাব করেছে তার বিকল্প নেই। বুঝতে পারেনি ধর্ম। আল্লাহ তুমি বোঝার মানো, তুমি তৌফিক দান করো। তাহলে হাদিসে আছে কান বরাবর, কান বরাবর, কিন্তু কিছু মুসল্লিকে আমি দেখছি এখানে সালাত পড়ে, আমাদের কিছু সালাত পড়ে, খালি টুন্নুসকে দেখবেন এই রে, এটা কি হাত তোলা হয়েছে? আমরা করলেন যে সুন্নতের নামে ভাওতাবাজি করেন না, কান বরাবর হবে, কান বরাবর হবে, এইভাবে হবে, এইভাবে হবে। আমরা আপনি দেখতেছেন যে আপনি হাত বাচ্ছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিমে এসেছে 5টি, আপনারা বুখারীতে এসেছে 5টি হাদিস, আর কতগুলো যে হাদিস আছে যার বিকল্প নেই। তখন আপনার হাত নাভির নিচেও যায় না, আপনার হাত বুকের উপরে উঠে না, আপনার হাত পেটের উপরে, আপনি আবার আরেক হাদিস বানাচ্ছেন। কথা বলে হয় জয়ীফ হাদিসের, যার হাদিসের আমল করবেন নাভির নিচে, তা না হলে আপনি বুকের উপরে। তা হাদিসে যেটা উল্লেখ করা আছে আপনি সেটা করবেন। হাদিসে কি উল্লেখ করা আছে? হাদিসে যেটা বলা আছে সেটা আপনি নেবেন না। আপনাকে বলছি আমার কথা আপনি নেবেন, এটা আমি বলিনি। খুলবেন আবু দাউদ, খুলবেন, হাদিস নাম্বার বলছে 759 নম্বর হাদিস খুলবেন, এখনই বাসায় যে দেখবেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত করেছেন তখন তিনি শক্ত করে দুই হাত শক্ত করে বুকের আলা সদরিহি মানে কি? আলা মানে কি? উপরে, সদর মানে কি? সিনা, বুক, বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন। ফিস সালাহ, সালাতের মধ্যে শক্ত করে বুকের উপরে ধরে রাখতেন। তা আপনি হাত বাঁধাতেন এখানে থাকেন, এখানে পেটে থাকেন, হাদিস কি বানাছে? খবর আছে। হয় নাভির নিচে যাবেন, পায়খানার ট্যাঙ্কির নিচে, আর না হলে আপনি বুকের উপরে হবেন, দুই জায়গায় যাবেন। কিন্তু ভাওতাবাজি করবেন না, হাদিস নিয়ে তাল বাহানা করবেন না। পেটের উপরে হাত বান্ধা এটা সহিহ হাদিস নয়, এটা আরেক হাদিস বানানো হয়েছে। এরা বানাচ্ছে আরেকটা, আপনি বানাচ্ছেন আরেকটা। তাহলে কি করে বলেন? কত যে সমস্যা দেখবেন সালাত, কারণ এগুলো সবগুলো হচ্ছে শয়তানের ওহী। দলিল কোথায় পাবেন? আল্লাহ বলছেন সূরা আনাম 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 121 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পরস্পরে শয়তান ওহী করে মানুষ শয়তানের উপরে, এই মানুষ শয়তানের উপরে আরেক মানুষ শয়তানের উপরে ওহী করে। এইভাবে জাল জয়ী বেদাত চলে এসেছে, সবগুলো শয়তানের ওহী। আল্লাহ বলে দিয়েছে, আমি কোট করেছি, ওই নাম্বার সহ বলে দিলাম। আর শয়তান জানে সালাত যদি শুদ্ধ হয়ে যায়, টিকে যায়, তাহলে আর জান্নাত ঠিকানা কে পারবে না। এই জন্য সালাতের মধ্যে সব কিছু বেদাত শিরক দিয়ে মন করে আমাদের পরিপূর্ণভাবে ঢুকেছে। এই ওহী কে করেছে? শয়তান। আপনি ওই সালাত, এই জাল সালাত আর বেদাত সালাত আপনি কি করবেন? বোঝেন আমাকে? এই জাল সালাত বেদাত সালাত আমরা কিছু মানুষ দেখবেন সালাত পড়তে, অথচ হাদিসে এসেছে যতক্ষণ আপনি দাঁড়ানো অবস্থায় তখন আপনার সেজদায় দৃষ্টি থাকবে। এটা কি সালাত হলো? ওকে ঘুম পাড়তেছে, এত অমনোযোগী কেন সালাতে? কথা হাজার এনেছে, চোখ বন্ধ থাকবে কেন? চোখ কথাই থাকবে। মিশকাতের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, যতক্ষণ বান্দার দৃষ্টি সেজদার দিকে থাকবে ততক্ষণ আল্লাহর দৃষ্টি বান্দার দিকে থাকে। যখন সেই দৃষ্টি বন্ধ করে, চোখ বন্ধ করে দৃষ্টি ফিরে নেয়, তখন আল্লাহ বলছেন আমি তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেই। কোথায় আপনি? 2 রাকাত সালাতে আপনার জীবন পরিবর্তন করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহসানুল ওযু, সুন্দর করে ওযু করলো, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করলো। মুকবিলাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুখকে উজাড় করে দিল, কিবলার দিকে ধ্যান খেল আল্লাহর দিকে দিলেন। আল্লাহ নবী বললেন যে সুন্দর করে মনোযোগ দিয়ে উজাড় করে আল্লাহর দিকে ধ্যান খেলে খুশবু দিয়ে সালাত পড়বে, ওয়াজাবাত লাহু দাখালুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতই তার জান্নাত ওয়াজিব করে দিবে। 20 বছর ধরে সালাত পড়েন, আপনার পরিবর্তন নেই।
কেমন হবে? পরেন তো জাল সালাত। আচ্ছা গেল, ওঠে গেল, হাত বাঁধার একটু কিছু কথা বললেন। আমি নাবির নিচের হাত বাঁধার জাল জয়ীফ 3টা হাদিস আছে, আবু দাউদে পাবেন জয়ীফ, জাল জয়ীফ, যেটা হাদিস নেই, এগুলো আগাছা। আর আপনাকে আমি খোজাইমের যে হাদিস আলা সদরিহি, যে ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন এবং বড় বড় বিদ্বানগণ বলেছেন, আলবানী বলছেন যে এই খোজাইমের হাদিসের সাথে বিশুদ্ধ হাদিস এই জমিন আর কেউ প্রমাণ করতে পারবে না। এটি হচ্ছে বিশুদ্ধ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে যে ঘুমন্ত অবস্থায় ঝিমাতে নিচে গিয়ে, কখনো নয়, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায়, সবসময়, সর্ব অবস্থায় তার হাত সিনার উপর থেকেছে, বুকের উপরে থেকেছে, এটা হতে পারে না। ওই হাদিস প্রমাণ করেছে। অতএব বুকেই থাকবে, নাভির নিচে পেটের উপরে যাবে না। যারা করছেন, তা আপনি যদি বলেন যে আপনি হাত বাঁধালে সুন্নাতে বাড়াবাড়ি করেন, বাড়াবাড়ি করিনি। সুন্নাত সুন্নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুন্নাত বানায়নি, ওটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি বুঝতে পারেননি, তাহলে কোরআনের আয়াত বাসায় যায় সুন্দরকে কাটে ফেলে দিবেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আমার নবী যা থেকে বর্জন করেছে তা থেকে কি করো? বিরত থাকো। যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ রাসূলের শাস্তি দানে কঠিন। সূরা হাশরের 7 নম্বর আয়াত কেটে ফেলে। একটা আয়াতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তা আপনি বুঝেন না কেন? সুন্নাহ কি ওটা আল্লাহর ইবাদত না? ওটা তো আল্লাহর ইবাদত। অতএব আপনি বুঝতে ভুল করেছেন। তারপরে দেখবেন রুকু সেজদার যে অবস্থা, ত্রুগতি, আর কত কি। সূরা ফাতিহা নেই, আর সূরা ফাতিহাতে কি করে? তার আকীদাই তো নেই। আর সূরা ফাতিহা পড়লি কি আর না পড়লি কি? আর সূরা ফাতিহা পড়লি কি না পড়লি কি? সালাতের দাঁড়ানো শিখি না, সালাত পড়ে কি করবো? অথচ আবু দাউদের হাদিস আপনি খুলবেন, যে আবু দাউদের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 666 নম্বর হাদিস খুলবেন। সব হাদিস আমি বলতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাতার সোজা করো সালাতে। কি করো? তোমরা তোমাদের কাতার সোজা করে নাও সালাতে, পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁকা বন্ধ করো। কি করো? উভয়ের মাঝখানে কি করো? ফাঁকা বন্ধ করো। কারণ আল্লাহর নবী বললেন, ওয়ালা তাযুরু ফুরুজাতিন লিশ-শায়াতিনি ওয়া মান সালা। শয়তানের জন্য কোনো জায়গা ফাঁকা রাখো না। যেখানে ফাঁকা রাখো আমি দেখতে পাচ্ছি সেখানে শয়তান ছাগলের বাচ্চার আকার ধারণ করে তোমাদের কাতারে প্রবেশ করছে। শয়তানের জন্য জায়গা ফাঁকা রাখো না। ফাঁকা রাখলে কি হবে? ওমান সালা সাফান সালা ওয়া সালাহুল্লাহু ওয়া মান কাতা সাফান কাতা হলো, যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহ সুবহানাহু তার সাথে সম্পর্ক অটল করলো, সে আল্লাহর নিকটবর্তী হলো। আর যে ব্যক্তি কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করলো, ফাঁকা করে দিল, ফাঁকা রাখলো, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। একটা টাটকা হাদিস থাকার পরেও আপনার গোরামি শেষ হয় না। আপনি ফাঁকায় সালাত পড়েন। আপনাকে বলছি আমি, মরার আগ পর্যন্ত সময় দিলেন। আপনার দাদা, তার দাদা, তার দাদা, আপনি 14 গোষ্ঠীকে সময় দিলেন। আমার মরার আগ পর্যন্ত, আপনার মরার আগ পর্যন্ত একটা দলিল বার করবেন যে ফাঁকায় সালাত পড়া যাবে। কোন জাল চৈত্য বহুদূর, কোন ভুয়া হাদিসও নাই, জমিনে তো থাকার বহুদূর গাছের পাতাও নাই, কোথাও কোনো হাদিস নাই। এটা গুণগণ। তাহলে কিসের উপর আমল করেন? আর কাতারের মাঝখানে ফাঁকা রাখলে কাবিরে গুনাহ। কি গুনাহ? সালাত পড়ার পরে কাবিরে গুনাহগার। পড়েন আপনি, পালেন কোথায়? এই সালাতটা আপনার কি হবে? যে সালাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নেই, এই সালাত পরে কি হবে আপনার? এটাই আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই ক্লান্তকারী ব্যক্তিকে আমি পরিচালিত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করব। সূরা গাশিয়া খুলবেন 3-4 নম্বর আয়াত। তাহলে শুধু এখানে কি সমস্যা? একটা সুন্নাত পড়তেছেন, মুয়াজ্জিন সাহেব একামত শুরু করছেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সুন্নাত চলছে, এক রাকাত হয়ে গেছে, আপনি কি করবেন? সুন্নাত চালিয়ে যাবেন? আমি তো অনেকেই দেখছি আমাদের সৈয়কেদের ভাই গরমে হাদিস মানায় এত সহজ মনে করেন না। আহমদ বিন সিরিন বলেছেন, যার ভিতরে বেদাতের গন্ধ আছে, যার ভিতরে বেদাতের কর্ম আছে, ওই ব্যক্তির থেকে হাদিসের মহব্বত, আল্লাহর নবীর হাদিসের মহব্বত ছিনিয়ে নেওয়া হয়। ও হাদিস মানতে পারবে না, ও হাদিসের উপর আমল করতে পারবে না। কারণ হাদিসের উপরে কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। এত সহজ মনে করেন ও হাদিসের উপর আমল করতে পারবে না। আল্লাহ দর থেকে হাদিসের মহব্বত ছিনিয়ে নেন, তাহলে আপনাকে বুঝতে হবে এবার আপনি সালাত শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কামত দিচ্ছে। সহিহ বুখারী হাদিস বাসায় যে খুলবেন 663 নম্বর হাদিস আপনি সেখানে খুলে দেখবেন, এবং সহিহ মুসলিমে এসেছে, এটা বুখারী বলেন 663, মুসলিমে বলেন 1669 নম্বর হাদিস আপনি বাসায় যে খুলবেন সেখানে দেখবেন আল্লাহ নবী বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা লিল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত শুরু হয়ে যায় তখন আর কোনো সালাত নেই। তাহলে আপনি কি করবেন? এক রাকাত পড়েছেন, এক রাকাতে ছেড়ে দেন, যতটুকু পড়েছেন ততটুকু নেকি দেওয়া হবে। দুই রাকাতে হয়ে গেছে, সেজদা দৌড়ে মারছেন, আত্তাহিয়াত করেছেন, যতটুকু করেছেন ততটুকু আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে দেন, আপনার নেকি হবে। ওই সুন্নত পরে আবার পড়ে নেবেন। কিন্তু জোর করে যদি পড়েন তার হাদিস অমান্য করেন, সালাত বাতিল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই কল্যাণ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই আপনার জন্য জান্নাত রয়েছে। তার অনানুগত্য যদি আপনি হয়ে যান, তার আনুগত্য না করেন, গাদা গাদা ইবাদত দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। শুধু কি এই জায়গায় কত যে সমস্যা, এক সালাতের বিষয়ে যদি আমি বলি আপনি শেষ করতে পারবেন না। প্রত্যেকটি ইবাদতেই আপনি ঘাবলা করেছেন, প্রত্যেকটি ইবাদতেই আপনি দেখবেন এই সমস্যাগুলো শুধু জাল জয়ী হাদিস দিয়ে পরিপূর্ণ করা আছে, মানুষের মন গড়া। এই ইবাদত আপনার কেমনে হয় আমার মাথায় ধরে না, কেমনে হয়? আচ্ছা, বেতের সালাত কয় রাকাত? এটু তো সালাত, আপনারা একটু বলেন তো বেতের সালাত কয় রাকাত? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। 7 রাকাত পর্যন্ত পড়েন আপনি। 1 রাকাতের হাদিস বলে তারা খুঁজেই পায় না, আর এক এক হাদিসগুলো সব কাটা দিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। আর 3 রাকাত ধরে রেখেছে, আর 3 রাকাত পড়েন। আমরা 3 রাকাতে পড়ি, 1 রাকাতে পড়ি, কথা বুঝেননি? সহিহ বুখারী হাদিস 1 রাকাতের হাদিস বলে নাই তাদের কাছে, ও কানা চোখে দেখে, ওদের পড়াশোনা করে না। 995 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেছেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, আমি রাতের সালাত পড়ি, আমি কি করব? তখন তিনি বলছেন, মাসনা মাসনা, তুমি 2 রাকাত করে পড়ো। পড়তে পড়তে যখন তুমি আশঙ্কা করো যে ফজরের সালাতের টাইম হয়ে গেল বা সুবহের সালাত শুরু হবে, তখন তুমি 1 রাকাত বেতরে পড়ে দাও। আল্লাহর নবী বলছেন, 990 নম্বর হাদিস, বাসায় যে খুলবেন সহিহ বুখারী। আপনি চোখে দেখেন না, আপনি তো কানা মুক্তি, ত্রিপুল মুক্তি। ত্রিপুল মুক্তি বুঝেন? সব জায়গায় পড়াশোনা করছে, বুখারী চোখে দেখে না, হাদিসে বলে খুঁজে পায় না। আর আপনি পড়েন 3 রাকাত পড়েন, 3 রাকাত আল্লাহর নবী বলেছেন। তো 3 রাকাত পড়েন মাগরিবের সালাতের মতো কেন? কথা বলে না। 2 রাকাত পড়ে বসে না, পরে আবার রাকাত পড়ে না, পরে দেখবেন যে কি যিনি করেন, আবার দেখবেন আবার তাকবীর দেয়। আল্লাহর কসম, এই সালাত বাতিল, এই সালাত হবে না। আল্লাহর কসম, এই সালাত হবে না। আল্লাহর নামে নিষেধ করছে, তোমরা মাগরিবের মতো করে বেতের সালাত পড়ো না, অথচ মাগরিবের মতো করে কথা বলে না, বেতের সালাত পড়ে। কত যে সমস্যা, কোথায় যাবেন? সামান্য একটা মুসাফার ভিতরে 7টি বেদাত ঢুকেলে বসে আছে। আর তো বহু ইবাদতের কথা বাদ দিলেন। তা উজু করতে যাবে, সুন্দর করে আসে সালাত পড়বে, উজুতে আপনি দোয়া বানাছে। কি দোয়া বানাছে? আল ইসলামু হাক্কুন, আছে না নাই? ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন। এটা মানে উজুর দোয়া। কিয়ামত পর্যন্ত সময় থাকলে আপনি প্রমাণ দিতে পারবেন জাল, খাঁটি একটা জাল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া নয়। উজুর দোয়া শুধু বিসমিল্লাহ, শুধু কি বলেন তো? যদি বিসমিল্লাহর জায়গায় আপনি ঢোকা দেন বিসমিল্লাহির রহমানির রহিম, উজু আর হবে না। অত সহজ মনে করেন না। ধর্ম আপনার উপর নাজিল হয়নি, কার উপর হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। থুতনির জোর দিয়ে
আমাদের লাঠি পেটে নেই, আমরা এত কিছু, আমাদের অত শক্তি নেই, আমাদের দল অত বড় নেই। এক বেচারা একটা রুটি খাচ্ছে, রুটি খেতে কুকুর একটা রুটি টানতে ছেড়ে নিয়ে গেছে, মানে কেড়ে নিয়ে গেছে। তো ওই বেচারা কুকুরের পিছিয়ে দৌড় ধরছে, দৌড়াতে 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 কুকুর এবার প্রাচীর আছে, প্রাচীর কাছে আটকে যাওয়ার কোনো রাস্তা নেই। যখন কাছে গেছে রুটিটা দেয় না, হাতে টাকা দেয়, আমার রুটি, ওকে টাকা দেবে, কুকুর টাকা দেবে, তাহলে রুটি দিই। যখন কাছে গেছে রুটি নিবে, গেড়ে উঠছে। তার মানে কি? তার মধ্যে বাপরে বাপ, এর যে কতগুলো দাঁত, এর কাছে যাওয়া যাবে না। কথা মনে বুঝতে পারিনি। এই আলেম ওলামার ভিতরে কিছু দাঁত হলো আছে। এই জোর দিয়ে, শক্তি দিয়ে, দল দিয়ে কাজ হবে না। দলিল যেখানে আছে সেখানেই শান্তি আছে। আপনি মনে রাখেন, দলিল জোর করে যেমন জমি খাওয়া যায় না, আর কোর্টে রায় পাওয়া যায় দলিলের, তেমনি দলিল দিয়ে যেমন আপনার আল্লাহর জান্নাত পাওয়া যাবে, দলিলবিহীন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এবং দলিলবিহীন ইবাদত সবগুলো নিলাম হয়ে চলে যাবে, একটাও টিকবে না, সব বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। তাহলে এখানে আপনার দোয়াবান আছে, আবার ঘাড় মাসুয়া পড়ছে, আবার দেখবেন কত প্রত্যেকটি অঙ্গ ধরার জন্য দোয়াবান আছে। আবার দেখবেন যে ফেরেশতারা রুমাল নিয়ে আসে, দোয়া করলে, কথা বললে রুমাল নিয়ে চলে যাবে। সবগুলো গাঁজা করে কথা, একটা আল্লাহ নামে বলেননি। এত সমস্যা হয়, এত সমস্যা হয়। আপনি দেখবেন একটা মুসাফা করবে, কয় হাতে করে? কোথা করে? কে বলছে 2 হাতে? 4 হাতে করে। আল্লাহ নবীর হাদিস আবদত খুলবেন, আপনি খুলে দেখবেন 5212 নম্বর হাদিস খুলবেন। মুসনাদে আপনি তাবারানী কাবিরিতে পাবেন 255 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। আল্লাহ নবী বলছেন, যখন একজন মুসলিম আরেক মুসলিম ভাইয়ের সাথে যখন মুসাফা করে, হাত ছটার সঙ্গে পৃথক হওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের উভয়ের পাপ, সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। ওখানে উল্লেখ করা আছে ফাখাযা বিয়াদি বিয়াদাইনা, এক হাতে মুসাফা হবে, 2 হাতে নয়। আল্লাহ নবী বলছেন, তাবরানীর হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, যখন পৃথক হয়ে যায়, মানে 2 হাত আলাদা হয়ে যায়, শীতকালে, মৌসুমকালে যেমন গাছ থেকে পাতা ঝরে গাছের ডাল সব নেড়ে হয়ে যায়, 2জন মুসলিমের হাত পৃথক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের যত যাবতীয় পাপ সব থেকে তারা মুক্ত হয়ে যায়। কয় মিনিট লাগে মুসাফা করতে? 1 থেকে 2 মিনিট, নাকি 10 সেকেন্ডের বেশি লাগে না। আপনি খেয়াল করে দেখেন, তো এতটুকু আমলের মধ্যে ঢুকেছে। 1 হাতে, 2 জনের 2 হাত, কয় হাত? 4 হাত। আবার হাত শেষ হলে আছে না নাই? আবার আরেকটি স্টাইল বার আছে, আসসালামু আলাইকুম, আছে না নাই? আরেকটি স্টাইল আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। তাআলা কইতেছে, দেখেন কত সমস্যা। তারপরে মুসাফা শেষ হতে ইয়াগফিরুল্লাহ হলো না, ওয়ালাইকুম কইবেছেন, আপনার মরাক পর্যন্ত সময় তুলে প্রমাণ দিবেন। আবার বলছেন নাহমাদু ওয়া নাস্তাগফির, আছে না নাই? যখন চলে যায় তখন কি বলছে? ফি আমানিল্লাহ। কটা গেল? 7টা বেদাত। 7টা বেদাত, একটা বেদাত করলে জাহান্নাম ফয়সালা হয়ে যায়, আর একটা মুসলমানের ভিতরে 7টা বেদাত। শয়তান জানে 2জন মুসলমানের আপনার হাত পৃথক হলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয়, এই সুযোগ মুসলিমকে দেওয়া যাবে না। এই জন্য 7টা বেদাত ঢোকানো হয়েছে। আর আপনি খুবই আন্তরিকতার সাথে নিচ্ছেন। এই জন্য আর আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। প্রত্যেকটি ইবাদতে ঘাবলা আছে। একামতের মাঝখানে যখন মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাত, তখন আপনি বললেন আকামাহুল্লাহু দামাহা, জাল চলবে না। এটা আপনি বানাছেন, আপনার হুজুর বানাছে, ইমামগণ বানাছে। আপনি খেয়াল করে দেখবেন, যখন ফজরের সালাতের আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি বলছেন সাদ্দাকতা বারাকতা, এটা আল্লাহর নবীর না, এটা মানুষ বানাইছে। যখন আযানের শেষের দোয়া আছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাস সালাতিল কায়িমাতি মুহাম্মাদিন রাসূলুল্লাহ ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান ইন্নাজি, আপনি কি বলেন? ওয়ারযুকনা ওয়া শিফানা, তারপরে বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া জারাজাতুর রাফি, সব বানানো। একটা আল্লাহর নবীর না, প্রত্যেকটি জায়গায় জাল যেই পরিপূর্ণ করা আছে। আপনি ইবাদত কেমনে টিকে? আল্লাহ তুমি বোঝারে মানব তুমি তৌফিক দান করো।
যাদের আকীদাই নষ্ট তাদের গত জমি সূরা ফাতিহার বিষয়ে একটু কথা বলেন। যাদের আকীদাই নষ্ট তাদের সালাত সূরা ফাতিহা পড়লি কি আর না পড়লি কি, উজু করলি কি না করলি কি, কথা বলে বুঝতে পারি। যাদের আকীদা গলদ, যাদের আকীদা নষ্ট, কাসেমি, তারপরে আপনি দেখবেন হাটহাজারি, তারপরে দেখবেন যে ফরাজি, দেওবন্দি, ব্রেলভি, এদের আকীদা নষ্ট। এদের আকীদা কি বলুন তো? নষ্ট। এরা বলে আল্লাহ বিরাজমান, এরা বলে আল্লাহ নিরেখার, এরা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, এরা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। যারা এই জাতীয় কথা বলে আল্লাহ নবীর নূরের তৈরি, তাদের কাছে সালাত পড়া যাবে না, এরা খাঁটি কাফের। সালাত তো বহু দূরের কথা। এই এখন বর্তমান যে আমি কথা বলছি, এখন যে এই ক্যাটাগরির আকীদা ইমামদের পরিপূর্ণ হয়ে আছে না নাই? তাহলে যে ব্যক্তি বলে আল্লাহ বিরাজমান, সে কি অস্বীকার করে? কোরআনের আয়াতকে অস্বীকার করে। কোরআনের 7টি আয়াত আছে, তার সূরা তার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ থেকে সপ্তম আকাশের উপর সমুন্নত। তার কোরআনের আয়াত অস্বীকার করছে, এবার কি হয়ে গেছে? যে কাফের হয়ে গেছে, তার পিছনে সালাত হবে? সালাত হবে না। ও বলছে আল্লাহ সব জায়গায় থাকে। তারা ওর আল্লাহ আমার আল্লাহ আমাদের পার্থক্য আছে। আমার আল্লাহ থেকে সপ্তম আকাশের উপরে, আর ওর আল্লাহ থাকে পায়খানা টয়লেটে বেরোবে কুত্তার ভিতরে। নওয়াজুবিল্লাহ মিন যালিক। তাহলে পার্থক্য আছে না নাই? আছে। আমার নবী মাটির তৈরি, ওর নবী কি তৈরি? নূরের তৈরি। আমার নবী মারা গেছে, ওর নবী বলে হাজার নাজির হয়, মারা যায়নি, বেঁচে আছে। তাহলে এই কথা যারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এই কথা বিশ্বাস করে তারা কাফের মুশরিক, এদের কিছু সালাত হবে না। এই জন্য ইবনে তাইমিয়া একটা কথা বলছে, আমি মনে করে দিই। ইবনে তাইমিয়া বলছে যে বেদাতীদের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বেদাতীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না, এদের কোনো সাক্ষী নেওয়া যাবে না। 2 নম্বর 3 নম্বর হচ্ছে বেদাতীদের পিছনে সালাত পড়া যাবে না। 4 নম্বর হচ্ছে বেদাতীদের কোনো বক্তব্যে বসা যাবে না, কোনো দার্সে বসা যাবে না। কারণ যদি তুমি বসো তাহলে তোমার অন্তরকে বেদাত দিয়ে অসুস্থ করে ফেলবে। প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন তিনি বলছেন যে বেদাতীদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, যত সুন্দরভাবে তেলাওয়াত করুক না কেন, ওর তেলাওয়াত শোনা যাবে না। কোরআন তেলাওয়াত যদি না শোনা যায় তার কাছে সালাত কি পড়া যায়? বুঝাতে পারিনি আমি কথা, কি আমার বুঝলেন? যতটুকু বললাম আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন। এখনই যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, আপনাকে মানুষ ভালোবাসবে না, দেখতে পাবে না। কারণ সত্যের সাথে শয়তানের আকর্ষণ বেশি। কথা বুঝেননি? ওকে যদি আপনি বলেন যে এই তুমি কই থাকো, আমি সার্সেনে গেছিলাম। তুমি কই গেছিলে? আমি তাবলিগে গেছিলাম। কই গেছিলেন? ওই যে চরমনে ফিরে গেছিলাম। না, ভালোই করছো, ভালো, বাহ, মাশাআল্লাহ, কত কি। যখন বলবেন যে আমি আহলে হাদিসের মসজিদে যাই, মসজিদে যে সালাত, এটা আবার কিনবো না, এটা তো শিয়া হয়ে গেছে, এটা কাফের হয়ে গেছে। কথা আছে না? একটা কথা মনে রাখেন, খাঁটি তেল এখন যদি বাজারে কিনতে যান, সে খাঁটি তেল যখন নাকে দিবেন কি করে? ঝাঁস লাগে না? কথা বলেন। যারা আহলে হাদিসদের নাম শুনলে যাদের ঠিক ঠিক করে, তাহলে বুঝবেন যে এই দলই হক, এই দলই সত্য, এটাই খাঁটি তেল। আর বাকি জীবনে যা দেখছেন যত দল সবগুলো মিথ্যা ভাওতাবাদী দল। প্রত্যেকটি দলের ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে আমল আছে। অতএব এদের থেকে আপনাকে দূরে থাকতে হবে, সাবধান। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ইমাম শাফি বলেছেন যে মা রাইতু রাজুলান, তিনি বলছেন আমি যখন কোনো ব্যক্তিকে দেখি, আসহাবুল হাদিস, আহলে হাদিসদের ভিতরে কোনো ব্যক্তিকে আমি যখন দেখতে পাই, রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতে পাই। ইমাম শাফি বলছেন যখন আহলুল হাদিসদের কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই, তখন কাকে দেখতে পাই? জীবিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখতে পাই। 10 লক্ষ হাদিসের হাফেজ আহমদ বিন হাম্বল বলেছেন আমি হাদিস পড়ে 10 লক্ষ হাদিসের হাফেজ আমি আহমদ বিন হাম্বল বলছি যে আমি বলছি জান্নাতে একটি দল যাবে, ওই একটি দলই জান্নাতে যাবে, বাকিগুলো সব জাহান্নামে যাবে। ওই একটি দলই হচ্ছে আহলুল হাদিস। এই দল ব্যতীত অন্য কোনো দল জান্নাতে যাবে বা মুক্তিপ্রাপ্ত দল বলে আমি আহমদ হাম্বল জানি না। একটি দল জান্নাতে যাবে, তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস মানে আল্লাহর নবী যা দিয়েছেন তা হুবহু জীবনে বাস্তবায়ন করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। অতএব এরাই জান্নাতে যাবে যারা কোরআন হাদিসের অনুসারী। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো।